সোমবার দুপুরে হাওড়া সদর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় তার মনোনয়নপত্র জেলা শাসকের কাছে জমা দেন। এদিন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আজাহার মল্লিক মনোনয়নপত্র জমা দেন। আজ দুজন প্রার্থী দলীয় কর্মীদের নিয়ে মিছিল করে জেলা শাসকের অফিসে আসেন। এদিন সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, ইন্ডিয়া জোটের প্রার্থী হিসাবে তিনি হাওড়া থেকে লড়ছেন। এখানে প্রকৃত যারা বিজেপি বিরোধী তারা একসঙ্গে লড়াই করছেন। উদ্দেশ্য সংবিধান বাঁচানো এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই চালানো। তিনি ফের বলেন, তারা তৃণমূল বা বিজেপি কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়ছেন না, লড়ছেন দলের বিরুদ্ধে। তিনবারের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় হাওড়ার মানুষদের জন্য লোকসভায় কোনো কথা বলেননি। সংশোধিত নাগরিকত্ব আইনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে লোকসভায় কোনো বিতর্কে অংশগ্রহণ করেননি। এখনকার মানুষদের সমস্যা লোকসভায় তুলতে ব্যর্থ, তাই মানুষ তাদেরকেই চাইছে। ব্যুরো রিপোর্ট, এনপিএস নিউজ বাংলা, হাওড়া। সবাই মিলে এই লড়াইটা হবে। এই লড়াইটা আজকে খুব ঐতিহাসিক লড়াই। দেশের 18তম লোকসভা নির্বাচন একটা ভয়ঙ্কর স্বৈরাচারী শক্তিকে ক্ষমতাচ্যুত করবার জন্য আমরা লড়ছি। সেই জন্যই দেখবেন ইন্ডিয়া জোট যা আমরা তৈরি করেছি সেটা সারা দেশ জুড়েই আমরা তৈরি করেছি। যারা বিজেপি বিরোধী প্রকৃত শক্তি তারা সবাই এই জোটে সামিল এবং পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে কারা সত্যিকারের বিজেপির বিরুদ্ধে, কারা বিজেপির বাইরে। ইন্ডিয়া জোট বনাম বিজেপি এই লড়াই হচ্ছে। মাঝখানে যারা আছে কিছু কিছু দালালের দল ঢুকে আছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এইরকম আমাদের আছে একটা, সেটাকেও আমরা ওভারকাম করব। দেখা যাচ্ছে যে কি কংগ্রেস কর্মীরা প্রচারে নামলো, তার আগে আপনার সঙ্গে এটা খুব ভুল কথা। ওনাকে কি যোগাযোগ হচ্ছে না? খুব ভুল কথা, এটা অত্যন্ত ভুল কথা। কংগ্রেস কর্মীরা, আমরা যবে থেকে এই লড়াই শুরু করেছি সেদিন থেকে কংগ্রেস কর্মীরা আমাদের সঙ্গে রয়েছে এবং প্রতিটা ওয়ার্ডের প্রত্যেকটি পঞ্চায়েতের যারা যারা নেতৃত্ব তারা আমাদের সঙ্গে থাকছেন এবং থাকবেন। কংগ্রেস কর্মীরা তো থাকবেনই। এই আসন তো আমরা বারবার যেটা বলেছি, এখানে ঘরানা কাদের? এখানকার ঘরানা, এখানকার এমপি ছিলেন সমর মুখার্জি, সুশান্ত চক্রবর্তী, স্বদেশ চক্রবর্তী। তেমনি এখানকার ঘরানাতে এমপি ছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সী, যারা লোকসভাকে আলোকিত করেছিলেন বিতর্কে, প্রশ্নে তাদের সাথে মতের ফারাক থেকেছে, কিন্তু লোকসভায় তারা কন্ট্রিবিউট করেছেন। যারা লোকসভায় গিয়ে কোনো বিতর্ক করেননি, লোকসভার প্রতিনিধি হিসেবে তারা এখানকার কনস্টিটুয়েন্সির কথা তুলে ধরেননি, ধরতে ব্যর্থ হয়েছেন। যখন গুরুত্বপূর্ণ বিল, নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে যখন আলোচনা হয়েছে সেখানে কোনো কন্ট্রিবিউশন নেই, একটা কথা বলেননি। কেন? তাদেরকে কেন? ফলে কংগ্রেস আমাদের সঙ্গে প্রথম থেকে থেকেছেন, কংগ্রেস আছেন এবং প্রতিটা জায়গাতেই কংগ্রেসের নেতৃত্ব এবং বামফ্রন্টের নেতৃত্ব একসাথেই। গত 3 বারের সাংসদ রয়েছেন টিএমসি, বিজেপি হচ্ছেন দক্ষিণ চক্রবর্তী। কতটা গুরুত্ব মানে ভোটের লড়াই? দেখুন, ব্যক্তির বিরুদ্ধে তো কোনো লড়াই নয়। 3 বারের সাংসদ হন আর বিজেপির প্রার্থী হন, তারা দলের প্রার্থী। আর দলের প্রার্থীদের বিরুদ্ধে লড়াই দলের বিরুদ্ধে লড়াই। ফলে গুরুত্ব এই লড়াইয়ে প্রত্যেকটা ক্ষেত্রেই রাজনৈতিকভাবে আমরা লড়বো। যে কথা আমরা বলছি, এই লড়াইটা বিজেপিকে পরাস্ত করার আর পশ্চিমবঙ্গে বিজেপিকে পরাস্ত করার সঙ্গে সঙ্গে তৃণমূলকে পরাস্ত করার। সমস্ত এই বিরোধী ভোটকে এক জায়গায় আনতে হবে, সাম্প্রদায়িকতাকে রুখতে হবে, সংবিধান বাঁচাতে হবে। আরেকটা বলবো, প্রসূন বন্দ্যোপাধ্যায় 3 বারের এমপি ল্যাডের কাজ কি হয়েছে সেটা এখনো পর্যন্ত হাওড়াবাসী জানেন না। আপনি কি নিজের দলের তরফ থেকে আপনার তরফ থেকে সেট করতে পারছেন? আমার একটা ভিশন আছে, লক্ষ্য আছে। যা হয়নি সেটা তো হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট। হাওড়াবাসী আর এই পুরনো থাকতে চাইছেন না। যা হয়ে গেছে পেরিয়ে গেছে, এখন ভবিষ্যতের জন্য ভাবতে হবে। নির্বাচন লড়ছি ভবিষ্যতের জন্য, পিছনের দিকে তাকাবার জন্য নয়। পিছনে করেছেন কি করেননি সেটা আপনারা বলুন, আপনারা প্রকাশ করুন। লোকসভার ওয়েবসাইটে আছে এমপি ল্যাডের কত টাকা পাওয়া গেছিল, কত টাকা খরচ হয়েছে, উনি কি করেছেন, এগুলো সব বিচার হবে, জনতার দরবারে বিচার হবে। মানুষের কাছে আমরা যাচ্ছি, মানুষের বিচার করবে। কিন্তু পিছনের দিকে তাকানোটা আমাদের কাজ নয়। আমরা এগোতে চাই, সামনের দিকে তাকাতে চাই। ঠিক আছে, ঠিক আছে। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে
সবার মাঝে।